21 বিধানসভা ভোটের পর স্কুলে নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস হয়েছিল, আর 2 সপ্তাহের মধ্যেই যেখানে আরও একটা বিধানসভা নির্বাচন, ফের রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এলো সেই নিয়োগ দুর্নীতি মামলা। আবার লাইমলাইটে এলেন পার্থ চট্টোপাধ্যায়। শনিবার ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বেহালা পশ্চিমের বিদায়ী বিধায়কের নাকতলার বাড়িতে হাজির হয় ইডি। একই সঙ্গে মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের নিউ টাউনের অফিসেও হানা দেয় ইডি। শুরুটা হয়েছিল সেই 21 ভোটের পর। 2022 সালের 23 জুলাই বিধানসভা নির্বাচনের 1 বছরের মাথায় নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ প্রায় 19 ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর এই নাকতলার বাড়ি থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 50 কোটি টাকা ও গয়না। এরপর নজরে আসে শান্তিনিকেতনে অপার বাড়ি। 2024 সালের 1 অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআইও। অর্থাৎ 2022 সাল থেকে শুরু করে 2023 ও 2024 হয়ে 2025 এই কবছরে নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে কত জল বয়ে গেছে রাজ্যের ওপর দিয়ে। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে যে চার্জশিট জমা দেয় সিবিআই, সেখানেও ছত্রে ছত্রে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। আর সেই কাজ তিনি করেছিলেন এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সহ জেলবন্দি 4 জন আধিকারিক ও মিডলম্যান প্রসন্ন রায়ের সাহায্যে। নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে যে প্রসন্ন রায়কে আগেই গ্রেপ্তার করে সিবিআই, অবশেষে প্রায় 3 বছর 3 মাস বন্দী থাকার পর গত বছর জামিনে মুক্ত হন পার্থ চট্টোপাধ্যায়। মুক্তি পান তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। তারপরও তদন্তের স্বার্থে একাধিকবার তাঁকে ইডি ডেকে পাঠায়, কিন্তু প্রত্যেকবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। যদিও 19 মার্চ দ্বিতীয়বারের নোটিশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অর্পিতা মুখোপাধ্যায়। আর এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল ইডি। साथियों, बंगाल का युवा रोजगार की तलाश में उधर उधर भटकता है और टीएमसी नेताओं के ठिकानों से करोड़ों रुपए बरामद होते हैं। आप एसएससी भर्ती घोटाले को याद करिए। बंगाल के लाखों युवाओं को इस निर्मम सरकार ने ठगा। बंगाल में बीजेपी सरकार आएगी, बंगाल में बीजेपी सरकार आएगी और ये कट, कमीशन, करप्शन, इन सब पर ताले लगने वाले। ও নিজের দেশে আগে নিজের রাজ্যগুলোতে কি দুর্নীতিতে তালা লাগান। 100 দিনের কাজে গুজরাটে মন্ত্রীর ছেলে ধরা পড়েছে। ওখানে উত্তরপ্রদেশ থেকে শুরু করে পরপর নানা অভিযোগ আসছে। ওনার নিজের বিরুদ্ধে রাফায়েল থেকে একাধিক হচ্ছে। তার মধ্যে কি একটা ফাইল, তাতে সব নানা রকম কাণ্ড কারখানা আছে বলে শোনা যাচ্ছে। এজেন্সিগুলোকে নামিয়ে একটু মুভ করিয়ে দিলে ওনাদের বক্তৃতার একটু সুবিধা হয়। ফলে সম্পূর্ণ রাজনৈতিকভাবে এই মুভমেন্টটা হচ্ছে। এসবের মাঝেই এসএসসি যোগ্য অযোগ্যদের বাছাই না করায় চাকরি গেছে 26,000 জনের। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ শুরু হয়েছে ঠিকই, কিন্তু যারা অযোগ্য বলে চিহ্নিত নন তাদেরকেও যে চাকরি হারাতে হয়েছে তার দায় কি কেউ নেবে? হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।